নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ধরনের একটা রেসিপি দেখাবো আপনাদের, মিষ্টি সিঙ্গারা। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব। প্রথমে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব 3 চামচ মতো সুজি। সুজিটা আমি হালকা করে একটু ভেজে নেব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করব কাজু বাদাম কুচি আর আমন্ড কুচি, আর দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটা দেওয়ার পরে আমি 5 থেকে 7 মিনিট একটু ভেজে নেব। এরপরে আমি দিয়ে দেবো শুকনো নারকেল গুঁড়ো 1 কাপ মতো দিয়ে দিয়েছি আমি। আপনারা চাইলে একটু বেশিও ব্যবহার করতে পারেন। নারকেল গুঁড়োটা দেওয়ার পরে আমি 2 মিনিট একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি 1 কাপ চিনির গুঁড়ো দিয়ে দেবো। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, চিনিটা গুঁড়ো করেই নিতে হবে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব আর 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপরে আমি পুরটাকে ঠান্ডা করতে দেব। সিঙ্গারাটা তৈরি করার জন্য আমার পুরটা রেডি হয়ে গেছে। এরপরে আমি ময়দা মেখে নেব। সিঙ্গারার ময়দা মাখার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এরপরে আমি দিয়ে দেব 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি। এরপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এরপর আমি সুজি আর ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। এরপরে আমি অল্প অল্প হালকা গরম জল দিয়ে ডোটাকে তৈরি করে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটা ভিজে কাপড় দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। 30 মিনিট বাদে আমি ময়দাটাকে আবারও একটু মেখে নেব। এরপরে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এরপরে আমি লুচির মতো বেলে নেব। হালকা হাতে প্রেস করে আপনি লুচির মতো বেলে নিতে হবে। তবে লুচির মতো গোল হবে না, একটু একটু লম্বা টাইপের হবে। তারপরে আমি ছুরি দিয়ে কেটে নেব। আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা টুকরো নিয়ে নেব। নিয়ে আমি একটা পাশ এইভাবে জল দিয়ে আটকে দেব। আটকে দিয়ে ঠিক এইভাবে হাতের দুটো আঙুলের মাঝখানে এইভাবে নিয়ে এরপরে আমি পুর দিয়ে দেব। পুর দেওয়ার পরে বেশি ভর্তি করে পুর দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনি সিঙ্গারাটা ভাঁজ করতে পারবেন না। তারপরে জল লাগিয়ে নেব। চারিপাশ থেকে জল লাগিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে যে পাশটা জোড়াটা দিয়েছি তার অপর পাশে এভাবে একটা শাড়ির কুচির মতো ভাঁজ দিয়ে তারপরে ওই জোড়ার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দুটো মুখ এইভাবে আটকে দেব। দুটো আঙুলের সাহায্যে এইভাবে প্রেস করে করে আটকে দেবেন। তাহলে পুরটা বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না, সিঙ্গারার সুন্দর একটা শেপ এসে যাবে। এইভাবে আমি সব সিঙ্গারাগুলো তৈরি করে নেব। সবগুলো সিঙ্গারা আমি তৈরি করে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি ভাজতে দিয়ে দেব। এরপরে আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি সিঙ্গারাগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। খুব বেশি গরম তেলে সিঙ্গারাগুলো ছাড়বেন না, তাহলে সিঙ্গারাগুলো পুড়ে যেতে পারে। সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব।
এরপরে আমি চিনির শিরা তৈরি করে নেব। আমি দিয়েছি 1 কাপ চিনি আর হাফ কাপ জল। এরপরে আমি ভেজে রাখা সিঙ্গারাগুলো শিরার মধ্যে ডুবিয়ে দেব। শিরাটা উষ্ণ গরম থাকতে থাকতে আমি সিঙ্গারাগুলো শিরার মধ্যে ডুবিয়ে দেব এবং উষ্ণ গরম থাকতে থাকতে শিরার মধ্যে সিঙ্গারাগুলো ডুবিয়ে দিতে হবে। আর যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে একটু উষ্ণ গরম করে নিতে হবে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট আর লাইক করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।